ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা তেঁতুলিয়া নদীর পাড়ে পাঙ্গাসিয়া গ্রাম। এ গ্রামের দারোগার খালে ভাসমান একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা ও রোগ নির্ণয় থেকে শুরু করে অপারেশনও হচ্ছে, আর এ সব কিছুই মিলছে বিনামূল্যে। হাতের নাগালে এমন মোবাইল হাসপাতাল পেয়ে দারুণ খুশি দুর্গম চর এলাকার সাধারণ মানুষ। দূর দূরান্তের মানুষ অনেক সাধারণ রোগের চিকিৎসা নিতে হাসপাতাল যাইতে অনেক কষ্ট হয়। এজন্য এই হাসপাতালটা আসার পরে মানুষ অনেক উপকৃত হচ্ছে। মেডিসিন দিয়ে আমরা অনেক উপকৃত এবং আমাদের এলাকায় অসহায় গরিব দুঃখী মানুষ খুব আনন্দিত এই চিকিৎসাটা পেয়ে। আমরা বাড়ি তো চর অঞ্চল এলাকা, আমরা চাইলেই ভোলা সদরে যাইতে পারি না, এই জন্য এখানে ভাসমান হাসপাতাল আসছে সরকারিভাবে, এই জন্য আমরা এখানে চিকিৎসা নিতে আসছি। মোটামুটি পরিবেশ ভালোই। যাইতেছি ফুকারের লেগে তারপর যাইতেই না খরচা চালাইয়া, এই কারণে আইছি আর কি। আল্লাহ নলিয়া টাকা পয়সার কারণে কোনো ওষুধ বড়ি খাইতারি না, এই কারণে এনে শুনছি যে বিনা পয়সায় ওষুধ আইছে, চিকিৎসা চালাই এই কারণে আইছি। ৩ জন চিকিৎসক সহ মোট ৩৫ সদস্যের ভ্রাম্যমাণ ভাসমান হাসপাতালের স্বাস্থ্যসেবা সম্পর্কে জানান চিকিৎসক। সব রোগেরই প্রাথমিক চিকিৎসা প্রদান করে থাকব। চোখ, কান, গলা বা অন্যান্য যে কোনো রোগেরই আমরা প্রাথমিক চিকিৎসা প্রদান করব। সাথে চোখের ছানি অপারেশন এবং কিছু অপারেশন আমাদের করার চিন্তাভাবনায় আছে, যেগুলো হচ্ছে বয়স্ক মহিলাদের বলে যে ইউটেরাসটা বাইরের দিকে বের হয়ে আসছে, এরকম ইউটেরাইন প্রোলাপস, এরকম মানে অপারেশন করার চিন্তাভাবনা আছে। সাথে মুগুর পা দেখবেন যে অনেকের পা ঘুরে থাকে, এগুলো এই ধরনের মানে অপারেশনগুলো আমাদের এখানে করার চিন্তা ভাবনা আছে। বার্ন কন্ট্রাকচার, দেখা গেল যে হাত পুড়ে গেছে বা গায়ের কোনো অংশ পুড়ে গেছে, ওই জায়গাগুলো আমরা মোটামুটিভাবে ঠিক করে দিতে যেতে পারি, এরকম আসলে আমরা চিকিৎসা প্রদান করব এখানে। সৌদি আরবের প্রাক্তন বাদশাহ আবদুল্লাহ বিন আব্দুল আজিজ ভাসমান ভ্রাম্যমাণ হাসপাতালের আর্থিক সহযোগিতা দিচ্ছে সৌদি আরব। বাংলাদেশ সরকার প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রতিদিন এ ভাসমান হাসপাতালে প্রায় ১,০০০ রোগী সেবা পান। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।